নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বছরের শেষ রবিবারে পর্যটকদের ভিড় হুগলি ইমামবাড়ায়। আজ জন্মদিবসে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে পড়ল না মালা। আসছি বিস্তারিত খবরে। বছরের শেষ রবিবার পর্যটকেরা ভিড় জমালেন হুগলির ঐতিহাসিক ইমামবাড়ায়। তবে ট্রেন চলাচলে গোলযোগ না থাকলে এই ভিড় আরো বাড়ত বলে দাবি ইমামবাড়া কর্তৃপক্ষের। 25শে ডিসেম্বর থেকেই উৎসবের মেজাজ শুরু হয়েছে। দুদিন পরই নতুন বছর। শীতের মরশুমের এই সময়টাতেই আপামর বাঙালি উৎসবের আনন্দে মাতে। আজ রবিবার, বছরের শেষ দিন, তাই সকাল থেকেই ছুটি কাটাতে বিভিন্ন পর্যটন কেন্দ্রে বেরিয়ে পড়েছিলেন সাধারণ মানুষ। বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদের নিয়ে হুগলির ইমামবাড়ায় এসে পৌঁছলেন 8 থেকে 80 দল। তবে হাওড়া বর্ধমান মেন লাইনে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল থাকার জন্য ভিড় অনেকটাই কম হয়েছে বলে দাবি ইমামবাড়া কর্তৃপক্ষের। হুগলি ইমামবাড়া তো এটা প্রতি বছরের ন্যায় যেরকম ভাবে হয়ে থাকে, এবছরেও সেই একইভাবে, যেমন প্রশাসনের তরফ থেকে সব বন্দোবস্ত রয়েছে, তারা তাদের ফোর্স পাঠিয়েছেন এখানে, এবং আমাদের এখানে যেমন চারদিকে সিসি ক্যামেরা রয়েছে, সিসি ক্যামেরা সার্ভিলেন্সের মধ্যে সবটাই রয়েছে বন্দোবস্ত। তাছাড়া এখানের যেটা জলের বন্দোবস্ত রয়েছে, যেটা মিউনিসিপ্যালিটি জল পাঠিয়েছে আমাদের কাছে, হ্যাঁ, সেখানে জলের বন্দোবস্ত একটা রয়েছে। আমাদের ভলেন্টিয়ার্সের তরফ থেকে যেগুলো আছে, এক্সট্রা ভলেন্টিয়ার্স নেওয়া আছে। তো প্রতি বছরের ন্যায় যেমন ভিড় থাকে, এবছরে কিন্তু তার থেকে একটু ভিড় কমই রয়েছে। কারণ হচ্ছে যে এখানে যে যতগুলো ট্রেন ছিল, যে ট্রেনগুলো চলছিল, সেখানে প্রায় 20-22টা ট্রেন অফ রয়েছে, ব্যান্ডেল লোকালগুলো, যার ফলে দর্শনার্থীদের আসার একটা বেশ ভালো রকমের সমস্যা দেখা দিয়েছে। গত বছরেও সেটা দেখা দিয়েছিল, এবছরেও সেটা দেখা দিয়েছে। হাজী মোহাম্মদ মহসিনের দানে গড়া এই ইমামবাড়া দেখতে প্রত্যেক বছরই শীতের মরশুমে ভিড় জমান পর্যটকেরা। ইমামবাড়ার অনতিদূরেই রয়েছে ব্যান্ডেল চার্চ। মূলত এই দুই পর্যটন কেন্দ্রেই বহু মানুষ ভিড় জমান। আজ বছরের শেষ রবিবারও ইমামবাড়ার সেই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। ছেলের সাথে একসাথে ব্যান্ডেল চার্চ গেছিলাম, ইমামবাড়া, এবার বাড়ি চলে যাবো, বাড়ির লোকের সাথে সময় কাটাবো। ভীষণ ভালো। মূলত আমরা এসেছিলাম এই ওয়াচ টাওয়ারটা দেখতে। এটা তো একটা ঐতিহাসিক মার্বেল বলা যেতে পারে ওয়েস্ট বেঙ্গলে। খুব কম লোকে জানে কিংবা আসার চেষ্টা করে, কিন্তু এটা আমার মনে হয় আরো বেশি করে সংরক্ষণ করা এবং প্রচার করা উচিত। এই ক্লকটা একটা সাইন্টিফিক মার্বেল পশ্চিমবঙ্গের ইতিহাসে। আমরা সেটাই মেনলি দেখতে এসেছিলাম, খুব ভালো লেগেছে। আমরা ইমামবাড়া এবং ব্যান্ডেল চার্চে এসেছিলাম, এখন আমরা ইমামবাড়াতে আছি। ইমামবাড়াতে আমরা ওয়াচ টাওয়ারটা দেখেছিলাম আর মেশিনারি রুমটা, পুরোটা যায়নি। আর তার আগে ব্যান্ডেল চার্চের এই মাস্তুলটা দেখেছিলাম। এবং আজকে চার্চটায়, আমরা মেইন চার্চটায় ঢুকতে পারিনি কারণ আজকে প্রেয়ার হচ্ছিল। আমরা কোনোদিন উইকডেতে এসে ওইটা নিশ্চয়ই দেখবো। হ্যাঁ, আমার ঠাকুমার কাছ থেকে আমি আগে ইমামবাড়ার নাম শুনেছিলাম। আজকে সেইখানে এসছো? হ্যাঁ। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর এই প্রচন্ড মজা হচ্ছে, এবং আমরা কোনো গাড়ি করে, পাবলিক ট্রান্সপোর্টে, এটাতেও খুব মজা হলো। অনেকদিন পর আমি ট্রেনে চড়লাম, প্লাস এইগুলো দেখতে প্রচন্ড মজা হচ্ছে। এবং এই আমাদের পশ্চিমবঙ্গের এই হিস্ট্রি, তারপর এই মনুমেন্টস, এইগুলো একটা সত্যি দারুণ ব্যাপার। এটা দেখতে যাওয়ার পর কি খাতায় কিংবা ডায়েরিতে লেখা হবে? হ্যাঁ, একটু ইমামবাড়া নিয়ে কি কি দেখলাম সেগুলো নিয়ে একটা ডায়েরিতে লিখে রাখবো। আর টিকিট গুলো, একটা আমার ডায়েরি আছে, সেটাই যেখানে যাই সেখানকার টিকিট গুলো আটকে রাখি, ওইখানে আটকে রাখবো। এই সারাদিন ফ্যামিলিকে নিয়ে বাইরে কাটানো, ঘোরার, একটু এখান থেকে ব্যান্ডেল চার্চে যাওয়ার ইচ্ছা আছে, এইভাবেই। ইমামবাড়ায় কি এর আগে আসা হয়েছিল? না, এই ফার্স্টবার। কেমন লাগে? খারাপ না, ঠিক আছে, ঐতিহাসিক জায়গা, ঠিকঠাক। অমিত কর্মকারের রিপোর্ট, হুগলি আজকে। জেলার প্রায় 45 জন শিশুরোগ বিশেষজ্ঞের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেল অ্যাডভান্স পেডিয়াট্রিক কেয়ার টুগেদার শীর্ষক অনুষ্ঠান।
ইন্ডিয়া একাডেমি অফ পেডিয়াট্রিক সংগঠনের শাখা সংগঠন হুগলি একাডেমি অফ পেডিয়াট্রিকের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল অ্যাডভান্স পেডিয়াট্রিক কেয়ার টুগেদার নামক অনুষ্ঠান। মূলত জেলার ৪৫ জন শিশুরোগ বিশেষজ্ঞ এদিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শিশুদের কি ধরনের রোগ এখন বেশি হচ্ছে বা তার নিরাময়ের জন্য কি করা দরকার, এদিন এই সভায় তা নিয়েই মূলত আলোচনা চলে। পাশাপাশি ডাক্তাররাও কি ভুল করে সে বিষয়ে আলোচনা করা হয়। এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর অরুণ মানালি, শান্তিনিকেতন হাসপাতালের বিভাগীয় প্রধান তাপস সবুই, বি.আর. সিং হাসপাতালের শিশু বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান গৌতম ঘোষ, বর্ধমান মেডিকেল কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান অশোক দত্ত সহ আরো অনেকে। আজকে হুগলি জেলার যারা শিশু বিশেষজ্ঞ রয়েছে তাদের নিয়ে একটা অনুষ্ঠান চলছে। আমরা এটা একটা একাডেমিক অনুষ্ঠান, এখানে আমরা শিশু রোগ সম্বন্ধে যারা পশ্চিমবঙ্গে বিশেষজ্ঞ রয়েছে, যারা আমাদের টিচার্স অফ দ্য টিচার, তারা আমাদের সাথে উপস্থিত আছেন। তারা এই বিভিন্ন শিশু রোগ নিয়ে আলোচনা করছেন, কিভাবে সেই রোগগুলোকে ডায়াগনোসিস করা যায় বা চিকিৎসা করা যায় সেই সম্বন্ধে আজকে আলোচনা হচ্ছে। এবং এর মধ্যে বিভিন্ন সোশ্যাল আসপেক্ট সেগুলোকেও তুলে ধরা হচ্ছে, যে সোসাইটির মধ্যে কী ধরনের শিশু রোগ বেশি প্রাধান্য পাচ্ছে, কোন রোগগুলো এখন বাড়ছে, এবং সেগুলোকে শুধু ওষুধের মাধ্যমে নয় অন্যান্যভাবে মানে বিহেভিয়ারাল থেরাপি, সোশ্যাল থেরাপি ইত্যাদির মধ্যে দিয়ে সেটাকে সারানো সম্ভব, সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করছি। আমরা বিশেষ করে যেগুলো আলোচনা করছি তার মধ্যে রয়েছে হচ্ছে ফিভার সংক্রান্ত আলোচনা, বাচ্চাদের যে জ্বর হয় সেই জ্বরে কী ধরনের জ্বর হতে পারে, তার কী কমপ্লিকেশন হতে পারে, সেটাকে কী করে ডায়াগনোসিস করা যেতে পারে, তার চিকিৎসা কীভাবে করা যেতে সেটা নিয়ে আলোচনা হয়েছে। নিউরোলজিক্যাল স্নায়ু রোগ সংক্রান্ত যে সমস্ত বাচ্চাদের যেসব রোগ রয়েছে সেগুলো নিয়ে একটা দীর্ঘ আলোচনা হয়েছে। এছাড়াও বিভিন্ন আরও রোগ রয়েছে যেগুলো তার মধ্যে যে বাচ্চাদের যে হার্ট ডিজিজ, কনজেনিটাল হার্ট ডিজিজ, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। রেসপিরেটরি ইনফেকশনস, রেসপিরেটরি অ্যালার্জেন, সেগুলো নিয়ে আলোচনা হবে। আর স্লিপ অ্যাপনিয়া, ঘুমের মধ্যে রেসপিরেশন বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি, এই সংক্রান্ত যে রোগগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হবে। এছাড়া মানসিক শিশুদের যে মানসিক বিকাশের দিকগুলো সেগুলো নিয়ে আলোচনা হবে। ভ্যাকসিন সংক্রান্ত কিছু আলোচনা আছে। তো এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা চক্র ব্যবস্থা করা হয়। বিভিন্ন সময়ে মানে মানুষ মাত্রেই আমাদের ভুল হয়ে থাকে, যতই চেষ্টা করা যাক না কেন ভুল শূন্য কিছু করা সম্ভব নয়। গোটা পৃথিবীতেই সমস্ত চিকিৎসকদের মধ্যে কিছু ভুল ত্রুটি সবসময় দেখা যায়, এবং দেখা গেছে ভারতবর্ষে প্রায় 5 লক্ষ মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হন ভুল চিকিৎসার জন্য। তো সেইগুলো কি করে কম করা যায় সেটার জন্য, মানে ধরুন কাউকে হয়তো মুখে ওষুধ খাওয়ানোর দরকার, তাকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, ইঞ্জেকশনটা হয়তো দেওয়ার কথা ইন্ট্রামাস্কুলারলি, তার বদলে ইন্ট্রাভেনাস দেওয়া হয়ে গেছে। ডোজ যেটা দেওয়ার কথা তার থেকে হয়তো বেশি দেওয়া হয়ে গেছে, এইরকম বা তাকে সেটাকে ডাইলিউট করে দেওয়ার দরকার ছিল, জলের সাথে মিশিয়ে দেওয়ার কথা ছিল, তা না দিয়ে ডাইরেক্ট দেওয়া হয়ে গেছে। এরকম বিভিন্ন ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে। তো সেই ভুল ত্রুটিগুলো যাতে না হয় তার জন্য আমরা এখানে আলোচনা করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। স্থানীয় কাউন্সিলর জয়দেব অধিকারীর উদ্যোগে বিধায়ক এবং পৌর প্রধানের উপস্থিতিতে বিগত বছরগুলির মতো এবছরেও পৌষ মাসে তারামা পুজো আয়োজন করল বাবুগঞ্জ মঙ্গল সমিতি। বিগত বছরগুলির মতো এবারেও পৌষ মাসে তারামা পুজোর আয়োজন করে চুঁচুড়ার বাবুগঞ্জ মঙ্গল সমিতি। মূল উদ্যোক্তা স্থানীয় কাউন্সিলর জয়দেব অধিকারী। শনিবার আয়োজিত এই পুজোয় নানা সময়ে উপস্থিত হয়েছিলেন বিধায়ক অসিত মজুমদার, পুরপ্রধান অমিত রায়রা। রাতে মায়ের আশীর্বাদ নিতে আসেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বুবাই বসু। অনেক রাতে এলেও তিনি বেশ কিছুক্ষণ এখানে সময় কাটান, উপস্থিত সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এদিন এখানে শতাধিক মানুষকে বস্ত্র বিতরণ করা হয়। মঙ্গল সমিতির সদস্যদের পাশাপাশি উপস্থিত অতিথিরা দুস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেন। অন্যদিকে পুজো শেষে এদিন সন্ধ্যা থেকেই ভোগ বিতরণ শুরু হয়। খিচুড়ি ভোগ খেতে গিয়ে উপচে পড়ে ভিড়। একটা সময় নাট মন্দিরের সীমানা প্রাচীরের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। যদিও মঙ্গল সমিতির সদস্যদের তৎপরতায় কেউ এই ঘটনায় হতাহত হননি। এদিন প্রায় 2000 মানুষকে বসিয়ে ভোগ খাওয়ানো হয় বলে জানান জয়দেব বাবু। বাবুগঞ্জ মঙ্গল সমিতির পরিচালনায় প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা তারামা পুজোর আয়োজন করেছি। সারা দিন ধরে পূজা আর্চা হয়েছে, হোম যজ্ঞ, সন্ধ্যাবেলায় বস্ত্র বিতরণ হয়েছে। আমাদের মাননীয় বিধায়ক অসিত মজুমদার, ভাইস চেয়ারম্যান পার্থ সাহা
থেকে শুরু করে অরবিন্দ ব্যানার্জি, সমীর সরকার, চন্দ্রিমা সরকার ব্যানার্জি, বিনোদ হরিজন, উবাই রায় সবাই উপস্থিত ছিলেন এবং সক্রিয় সমাজকর্মী আমাদের রুদ্র ছিল। এছাড়া সকালবেলায় চেয়ারম্যান সাহেব এসেছিলেন, পুজো যখন হচ্ছিল সকলের উপস্থিতিতে আজকে আমাদের এখানে পুজো আয়োজন হলো। তা আমরা এর মধ্যে দিয়ে মানুষকে একটাই বার্তা দিতে চাইছি যে আমরা যেমন মা তারার কাছে একটাই আমাদের পাওয়ার আবেদন রেখেছি, সেটা হচ্ছে সকলে সুস্থ থাকুক এবং সমাজ যেন একে অপরের উপরে নির্ভরশীল হয়ে পারস্পরিক সম্পর্ক বজায় রেখে আগামী নতুন বছর যেন আমরা কাটাই। ছোট রিপোর্ট, হুগলি আজকে। ব্যান্ডেল কৈলাসনগর এলাকায় জল নিকাশের জন্য তৈরি হচ্ছে হাই ড্রেন। সেই ড্রেনের কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে এলাকায় পৌঁছলেন বিধায়ক অসিত মজুমদার। ব্যান্ডেল কৈলাসনগর এলাকায় অল্প বৃষ্টিতেই জল জমে যেত। সেখানে সেইভাবে কোনো জল নিকাশির ব্যবস্থা ছিল না। এলাকার মানুষ চুঁচুড়া বিধায়কের কাছে এই বিষয়ে আবেদন জানালে বিধায়ক সেই মতো জল নিকাশের জন্য পাকা নর্দমার কাজ শুরু করেন। বর্তমানে এলাকার মানুষের অভিযোগ জল নিকাশের কাজ সরকারি নিয়ম মেনে হচ্ছে না। সেই অভিযোগ পেয়েই আজ বিধায়ক অসিত মজুমদার এলাকা পরিদর্শন করে কথা বলেন কাজের বরাত পাওয়া ব্যক্তিদের সাথে। তারপরেই সংবাদ মাধ্যমকে জানান সকল সরকারি সূচি মেনেই কাজ ঠিক মতোই এগোচ্ছে। আমাদের জল নিকাশি ব্যান্ডেল পঞ্চায়েত এবং 5 নম্বর ওয়ার্ড যৌথভাবে একটা জল নিকাশি আছে, যেটা রসভোলা খাল বলে, এর সাথে যুক্ত হয়। এইটা জেলা পরিষদের মাধ্যমে আমাদের জেলা পরিষদের মেম্বার মৌসুমী সাহা এবং আমি দুজনে মিলে এটা একটা ডিস্ট্রিক্টে বলে বের করেছি। মৌসুমী ঘোষ আমাদের জেলা পরিষদের মেম্বার। কিন্তু স্থানীয় মানুষের অভিযোগ ছিল যে ড্রেনটা চওড়ায় কম হয়ে যাচ্ছে এবং বেসেও নাকি ঢালাই ঠিক হচ্ছে না। সেটা আমি দেখতে এসেছিলাম। এদের শিডিউল এবং ওয়ার্ক অর্ডার যা আছে তাতে বরং বেশি আছে, 2-1 ইঞ্চি কম নেই কোথাও। এবং বেসের ঢালাই যেগুলো হয়ে গেছে সেগুলো তো আমার পক্ষে বোঝা সম্ভব নয়, বাট ফার্দার যে পোর্শনটা বাকি আছে এই বেসের ঢালাই যাতে সুন্দর হয় তার জন্য আমি কন্ট্রাক্টরকে নির্দেশ দিয়ে গেলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি আজকের খবরের জেরে চুরি হয়ে যাওয়া 26টি পায়রা আবার ফেরত পেলেন পায়রার মালিক কাঞ্চন দে। হুগলি আজকের খবরের জেরে উদ্ধার হলো চুরি যাওয়া পায়রা। উল্লেখ্য, গত 27 তারিখ হুগলি সাহাগঞ্জের 55 তলা এলাকার বাসিন্দা কাঞ্চন দের বাড়ি থেকে 26টি পায়রা চুরি হয়েছিল। সেই খবর হুগলি আজকেতে সম্প্রচারিত হয়, যা অনেকের নজরে পড়েছিল। তাই চুরি যাওয়া পায়রা বিক্রি করতে গিয়েই ধরা পড়ে চোর। অবশেষে পায়রা রেখে চম্পট দেয় সে। উদ্ধার করা পায়রা তারপরেই ফিরিয়ে দেওয়া হয় কাঞ্চনবাবুর কাছে। কালকের বন্ধু আমার সব জায়গাতে তো খবর গেছে, মিডিয়া ফিডিয়া হয়েছে, সবাই জানে। কিন্তু আমার একটা বন্ধু বললো যে আজকে এখানে আমার এক জায়গাতে পায়রা বলছে বিক্রি করে দেবো। শাহগঞ্জ থেকে পায়রাগুলো চুরি করেছি, কিন্তু মিডিয়া হয়ে গেছে বলে আমি পায়রাগুলোকে রাখতে পারছি না, তুই পায়রাগুলোকে নিয়ে নে। তার নাম হলো প্রতাপ, বাসগুলো থাকে, সেই যেটা আমার বন্ধু পৌরসভায় কাজ করে, সেই আমাকে ব্যবস্থা করে দিয়েছে। আমি সব পায়রাগুলোই পেয়ে গেছি, কিন্তু পায়রা খুব অসুস্থ এখন। আমাদের 26 তারিখ বৃহস্পতিবার আপনারা জানেন যে আমাদের এই শাহগঞ্জ থেকে পায়রাগুলো চুরি হয়েছিল। কিন্তু সেই দিন রাত্রিবেলা 26 তারিখেই আমাদের প্রথম কথাই হচ্ছে যে হুগলি আজকে চ্যানেল তাদের প্রথম তাদের আমরা ধন্যবাদ দিলাম ফার্স্ট, এবং তার সঙ্গে যে ছোটুদা তাকে বলার সঙ্গে সঙ্গে সে ছুটে এসে যে রিপোর্টিংটা করেছে রাত্রিবেলা, কিন্তু 8টার পর থেকে ওটা খুব ভাইরাল হয়ে গেছে। ও তো সকালবেলা সব ঠেক গুনে খুঁজছে, ও সকালবেলা এসে আমাকে খবর দিচ্ছে, ভোরবেলা কাঁচরাপাড়া গেছি, এই নৈহাটি গেছি, সেখানে গিয়ে বলছে যে এত প্রচার হয়ে গেছে, তোমার পায়রা তুমি পেয়ে যাবে, আমরা ঠিক সময় পেলে তোমরা ঠিক সময় মতো তোমাদের পাঠিয়ে দেবো। তার পরের দিন কালকে ঠিক এই সময় একটা খবর আসে যে 72 নম্বর গেটে একজনকে ধরেছে, সে পায়রা ফেলে দিয়ে চলে গেছে। তারপর ওরা শাহগঞ্জবাসী থেকে পুরো দল মিলে সেখানে গিয়ে অ্যাটাক করে। সেখানে দেখলাম 3-4টে, এর মুখের কথা অনুযায়ী 3-4টে বাড়িতে খালি এই কারবারই করে, চুরি জিনিস বিয়ে। তার যাই হোক, তাকে ছেলেটাকে ধরতে পারিনি,
এটা টোটাল পায়রা যে 22 না 26টা টোটাল পায়রা পেয়েছে, এবং তার আগের বৃহস্পতিবার একটা চুরি হয়েছে, তারাও নাকি ওইখান থেকে 8টা পায়রা নিয়ে এসছে। মানে ওটা একটা ওখানে ঘাঁটি হয়ে গেছে 72 নম্বর গেটে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে, আজ জন্মদিবসে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে পড়ল না মালা। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য,
টেকোবার্গনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। আজ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, কিন্তু আজও তিনি রইলেন অবহেলিত। চুঁচুড়ায় তার আবক্ষ মূর্তিতে পড়ল না ফুল এবং মালা। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 1844 সালের আজকের দিনেই উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম কলকাতায়। 1906 সালে 21শে জুলাই তিনি প্রয়াত হন লন্ডনে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তির প্রতিষ্ঠা হয় চুঁচুড়ার আখন বাজারে 1977 সালে। কনকশালী রিক্রিয়েশন ক্লাব দ্বারা এই মূর্তি প্রতিষ্ঠা হয়। মূর্তি প্রতিষ্ঠা করেন তৎকালীন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। আজ তার জন্মদিবসে সেই মূর্তিতেই পড়ল না মালা। প্রশ্নে কংগ্রেসের ভূমিকা, এ বিষয়ে সরব হয়েছেন বহু রাজনৈতিক ব্যক্তিত্ব। যেমন একজন স্বাধীনতা সংগ্রামী শুধু লেখকের কবির কাছে নয়, আজকে স্বাধীনতা সংগ্রামী যাদের জন্য স্বাধীনতা পেলাম তিনি এক স্বাধীনতা সংগ্রামী ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তার আজকে এই দিনটাকে পালন করলো না, তার মালা পরালো না, তো সেটা খুবই দৃষ্টিকটু শুধু নয়, এটা অবমাননা বলতে পারেন। মূর্তি বসালেই হবে, তাকে ঠিকভাবে যত্ন করা, তার ঠিক জন্মদিন পালন করা, মৃত্যুদিন পালন করা, এগুলো দেখছি জানেন নিজেদেরকে চমক দেওয়ার জন্য, নিজেদের নামকে সামনে আসার জন্য এই ধরনের মূর্তি বসানো হচ্ছে। তা আমি বলবো যে এটা খুবই অন্যায় এবং মানুষের বোধ সবাইকে আবেদন করব যারা এসব করছেন, যারা করবেন তাদের সে দিনটাকে পালন করুন, তো মৃত্যুদিন জন্মদিনটা পালন করুন। এছাড়া লেখক হিসেবে আর কি বলতে পারি। এই শহরে সংস্কৃতি অবক্ষয় হয়েছে। আড়ম্বর, উৎসব, অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে সংস্কৃতি অনেকটা পিছিয়ে গেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকে তো জ্বলন্ত ব্যাপার। হ্যাঁ, এই মূর্তিটা হলো আমাদের উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় মূর্তি। আজকে তার কি জানেন? আজকে তার আজকে কত তারিখ? 29শে ডিসেম্বর। হ্যাঁ, আজকেই তো তার জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান, আজকে প্রতিষ্ঠা দিবস, এরকমই একটা হবে জন্মদিন। তার জন্মদিন। হ্যাঁ, প্রত্যেক বছর তো দেখা যেত এখানে মালা দিতে আসতো, আজকে কেউ কিছু আসেনি না। আজকে তো এখন কটা বাজে? 12টা 12:30। আজকে তো এসে দেখলাম না, যে কেউ কিছু দেখছি না। 12:30 প্রত্যেক দিন তো এই দিনটাতে হয় দেখি। প্রত্যেক বছর মালা ফালা দিয়ে যায় কেউ না, কিন্তু আজকে কেউই আসেনি। এখন আজকে তো কেউ আসেনি। মানে মূর্তি থাকলে অবশ্যই তার ইয়ে করা উচিত। এটা তো প্রত্যেক বছরই দেখি, এবছরই আমি দেখলাম যে এটা আমাদের প্রত্যেক বছরই দেখি এখান থেকে এসে মালা ফালা দিয়ে যায়। আজকে তো দেখছি এখন 12:30। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিশিষ্ট শিক্ষাবিদ, প্রত্নতাত্ত্বিক, ইতিহাসবিদ, সমাজ সচেতক তথা গ্রন্থকার ডক্টর প্রফুল্ল চন্দ্র সরকারের 133তম জন্মদিবসে তার বসতবাটির সামনে উন্মোচিত হল তার এক স্মৃতিফলক, এলাকাবাসী এবং তারই পরিবারের উদ্যোগে। বিশিষ্ট শিক্ষাবিদ, প্রত্নতাত্ত্বিক, সমাজ সচেতক রবীন্দ্রনাথের স্নেহধন্য ডক্টর প্রফুল্ল কুমার সরকারের আজ 133তম শুভ জন্মদিন। এই উপলক্ষে চুঁচুড়ায় তারই বসতবাটির সম্মুখে একটি স্মৃতিফলকের উন্মোচন হল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবদাস বন্দ্যোপাধ্যায়, বিপুল নন্দী, শিক্ষক সুকুমার ঘোষ, তিলকনাথ ব্যানার্জি, সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় সহ বহু মানুষ। নৃত্যগীতি, আবৃত্তি সহ প্রফুল্ল কুমার সরকারের জীবনী সম্পর্কিত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সুন্দর রূপ পায়। প্রফুল্ল কুমার সরকার ছিলেন রবীন্দ্রনাথের অন্যতম প্রিয় শিষ্য। তারই ডাকে প্রফুল্ল কুমার সরকার শান্তিনিকেতনের পাঠভবনে প্রধান শিক্ষকের ভার বহন করেন। এছাড়াও তিনি হুগলি জেলা বা তার বাইরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার কাজে নিযুক্ত ছিলেন। তার রচিত গুরুদেবের শান্তিনিকেতন এক অন্যতম উল্লেখযোগ্য গ্রন্থ। এছাড়াও রয়েছে কনকাঞ্জলি, বাংলার পশুপাখি, বাংলার লতাপাতার মতো একাধিক পুস্তক।
আর্ট কলেজে যখন এডমিশন হয়েছিল একবার ডক্টর সুনীতি চট্টোপাধ্যায় ভাষাতত্ত্ববিদ উনি ওখানে এক্সিবিশন করতে এসছেন আমাদের কলেজে আর্ট কলেজ এক্সিবিশন। তখন আমি বাবার কাছে শুনেছিলাম সুনীতি চট্টোপাধ্যায়ের কথা বক্তৃতা এবার কথা এবার লেখার মধ্যে আছে। তখন আমি এক্সিবিশনটা যে করলেন উনি ছবি দেখছেন আমাদের ঘরে ঘরে, তখন উনি একটা ঘরে প্রদর্শনী দেখছেন, ছবি দেখতে আমি উনি ওনার কাছে আমি গিয়ে বললাম যে কোনটা, বললেন আমি সেই আমার ছবিটা আঁকাটা দেখালাম আর্ট কলেজে সুনীতি চট্টোপাধ্যায় ভাষাতত্ত্ববিদ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া সিডব্লিউ ক্লাবের উদ্যোগে আজ সারা বাংলা অঙ্কন প্রতিযোগিতা আয়োজিত হয়ে গেল রথতলা মাঠে। চুঁচুড়ার সিডব্লিউএ ক্লাবের উদ্যোগে সারা বাংলায় অঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রবিবার সকালে ছিল অঙ্কন প্রতিযোগিতা। রথতলা মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় 3টি বিভাগে প্রায় 250 প্রতিযোগী অংশ নেয় বলে উদ্যোক্তাদের দাবি। রূপকথার দেশের পাশাপাশি কচিকাঁচাদের হাতে ক্যানভাসে ফুটে ওঠে নানান দৃশ্য। এ বিষয়ে ক্লাবের সভাপতি রঞ্জিত ঘোষ জানান, সিডব্লিউ এর উদ্যোগে রথতলার মাঠে অঙ্কন বসে আঁকো প্রতিযোগিতা আমাদের হলো। 3টে বিভাগে এই প্রতিযোগিতা হয়েছে। প্রায় 300 কাছাকাছি প্রতিযোগী যোগদান করেছে। এরপরে আমাদের 11 এবং 12 এই মাঠে ফুটবল, সাব ডিভিশনের ফুটবল, হকি এবং ভেটারেন্সদের হকি আমাদের এই মাঠে প্রদর্শিত হবে। এবং ওই দিন 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন আজকের অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সাহাগঞ্জ ব্যায়াম সমিতির প্ল্যাটিনাম জয়ন্তী ও জেলা যোগাসনের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে সাহাগঞ্জ ব্যায়াম সমিতিতে আয়োজিত হয়ে গেল জোনাল যোগাসন প্রতিযোগিতা। সাহাগঞ্জ ব্যায়াম সমিতির প্লাটিনাম জয়ন্তী বর্ষ ও হুগলি জেলা যোগাসনের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে আজ সাহাগঞ্জ ব্যায়াম সমিতিতে অনুষ্ঠিত হল জোনাল যোগাসন প্রতিযোগিতা। 250 জনেরও বেশি প্রতিযোগী 5টি বিভাগে অংশ নেয়। উপস্থিত ছিলেন পৌরপ্রধান অমিত রায়, স্থানীয় কাউন্সিলর সহ ক্লাবের সদস্যরা। পরে আজকের অনুষ্ঠান সম্পর্কে জানান ক্লাবের সভাপতি ও সম্পাদক। সাহাগঞ্জ ব্যায়াম সমিতি যে আমরা প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ আমরা পালন করছি, গত জানুয়ারি মাস থেকে আমরা করেছি। এসে আমরা এতদূর পর্যন্ত এসে প্রতিটি বিভিন্ন অনুষ্ঠান আমরা এখানে সংগঠিত করতে পেরেছি। আজকে সেই প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে এবং হুগলি জেলা যোগাসনের যে ওদের সুবর্ণ জয়ন্তী, এই দুটোকে আমরা মিলিয়ে আমরা আজকে যোগাসন প্রতিযোগিতা আমরা এখানে সংগঠিত করছি। এই যোগাসন প্রতিযোগিতায় আমাদের হুগলি জেলা থেকে একটা জোনাল বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা এসছেন, সদস্য এবং সঙ্গে সঙ্গে অভিভাবকরা এসছেন আমাদের সমিতি প্রাঙ্গণে। আর এই যোগাসন প্রতিযোগিতা আমরা বয়স ভিত্তিক আমরা 5টা ভাগ করে নিয়েছি। বয়স ভিত্তিকে 5টা ভাগ আছে। 5টা ভাগের মধ্যে যেমন আমরা বলতে চাইছি যে 8 বছরের মধ্যে একটা আমরা গ্রুপ করেছি, সেখানে বয়েজ এবং গার্লস। 8 বছর থেকে 14 বছর পর্যন্ত সেখানেও বয়েজ এবং গার্লস, এবং 14 থেকে 21 পর্যন্ত সেখানেও বয়েজ এবং গার্লস, এবং 21 থেকে 30 সেখানেও চারটে আয়ের সঙ্গে একটা রেখেছি। 30 বছরের ঊর্ধ্বে যারা আছেন তাদের একটা বিভাগ আমরা এখানে করেছি। আজকের এই যে প্রতিযোগিতা, এটা হুগলি জেলা যোগাসন যারা অ্যাসোসিয়েশন আছেন তারাই এটা পরিচালনা করছেন। আমাদের আজকে সার্বজনীন যে যোগাসন প্রতিযোগিতা সেটা আজকে শুরু হয়েছে সাহাগঞ্জ ব্যায়াম সমিতি প্রাঙ্গণে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়া খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 63%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। বছরের শেষ রবিবারে পর্যটকদের ভিড় হুগলি ইমামবাড়ায়। আজ জন্মদিবসে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে পড়ল না মালা। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে
এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে।